নমস্কার, ট্রাইব টিভিতে সকলকে স্বাগত। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ কি নিয়ে আলোচনা হবে? সমস্ত দেশে এই মুহূর্তে সব থেকে বড় যে বিষয় সংবাদ শিরোনামে রয়েছে হিট অ্যান্ড রান। হিট অ্যান্ড রান কি এই বিষয়টি নিয়ে কেনই বা তরজা শুরু হলো, কেনই বা সংবাদ শিরোনামে হিট অ্যান্ড রান? তার কারণ একেবারে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এক নতুন বিল পাশ করা হয়েছে। কি সেই বিল? যেখানে বলা হচ্ছে যদি কোনো ট্রাক ড্রাইভার বা কোনো বাস চালক যাই হোক না কেন পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করে যদি কোনো কারণে হাইওয়েতে কাউকে অ্যাক্সিডেন্টের শিকার হতে হয়, তাহলে সেই ব্যক্তি যে চালক থাকবেন সেই চালক যদি সেখান থেকে পালিয়ে যান তাহলে তাকে 10 বছরের সাজা এবং তার সাথে 7 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এই নিয়েই একেবারে উত্তম মধ্যম রাজনীতি চলছে এবং তার জন্যই একেবারে এখন সব থেকে বেশি সংবাদ শিরোনামে রয়েছে হিট অ্যান্ড রান। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে আমি অঞ্জন, এবং তার আগে দেখবো একটি বিশেষ প্রতিবেদন আসছে আলোচনায়। দেখুন। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট সমস্ত রাজ্যের ট্রাক চালক এবং পরিবহন কর্মীরা রাস্তায় নেমে এসেছেন, কারণ হিট অ্যান্ড রান নিয়ে নতুন আইন আনা হচ্ছে। সম্প্রতি হিট অ্যান্ড রান মামলার আইনে পরিবর্তন এনেছে জাতীয় পরিবহন দপ্তর। আর এই নয়া আইনকে কেন্দ্র করেই দেশ জুড়ে শুরু হয়েছে ট্রাক ও বাস চালকদের আন্দোলন। হিট অ্যান্ড রান আইনে আগে যেখানে 2 বছর জেলের বিধান ছিল তা বাড়িয়ে 10 বছর করা হয়েছে, সঙ্গে 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে। আর এরই প্রতিবাদে 3 দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন ট্রাক চালকরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পাম্পে পাম্পে জ্বালানি সরবরাহকারী হাজার হাজার ট্যাঙ্কারের চালকরাও। ফলে দেশ জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে পাম্পগুলিতে আর তেল থাকবে কিনা তাই নিয়েই। কারণ জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার চালকরা যদি আন্দোলনে সামিল হন তাহলে পাম্পে জ্বালানি পৌঁছবে কারা? ইতিমধ্যে বিক্ষোভে অংশ নিয়েছে একাংশ বাস চালকরাও। সূত্রের খবর, মহারাষ্ট্রে বেশ কয়েকটি জায়গায় পাম্পে পাম্পে দেখা গিয়েছে তেলের সংকট। পাশাপাশি তেল সংকটের আশঙ্কায় বিভিন্ন জায়গার পেট্রোল পাম্পগুলিতে দেখা গিয়েছে লম্বা লাইন। जितने भी ड्राइवर हैं और सभी लोगों से मेरा हाथ जोड़ के निवेदन है कि जो कानून ये आपके खिलाफ जो भी नियम बना रही है उसके ऊपर आप धरना दीजिए। और सभी ड्राइवरों से मेरा अनुरोध है कि सभी लोग एकत्रित होकर और इस नियम को न चलने देगा आदेश पारित करेंगे। 7 लाख रुपए और 10 साल की सजा कैसे करेगा? या 5,000 रुपए में ड्राइवरी एक नौकरी कर रहा है, अपने बच्चे पाल रहा है, वो क्या खेती बेचेगा? भला किसी के पास इतनी जमीन भी नहीं है जो इतना ये भुगतान करे। इसलिए हमारा सभी ड्राइवरों से अनुरोध है कि ये एकता बनाए रखें और इस कानून को वापस लेने का रिक्वेस्ट करें। হিমাচলে ট্রাক ও বাস চালকদের ধর্মঘটের প্রভাব পড়েছে পর্যটন কেন্দ্রে। জাতীয় পরিবহন দপ্তরের নয়া আইনের বিরুদ্ধে ধর্মঘটে যোগ দিয়েছেন ট্যাক্সি চালক ও পরিবহন সংস্থাগুলির মালিকরা। ফলে ক্রিসমাস এবং নিউ ইয়ারকে কেন্দ্র করে পাহাড়ে আসা পর্যটকরা হয়রানির শিকার। বাড়ি ফেরার গাড়ি পেতে যেমন তারা হয়রান হচ্ছেন, তেমনি যাতায়াতের ক্ষেত্রে তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। ভোপালে এই আইনের বিরুদ্ধে চলছে পরিবহন ধর্মঘট, যার কারণে অফিস কলেজ যেতে চূড়ান্ত অসুবিধার মুখে পড়ছেন নিত্যযাত্রীরা। ভোপালের বিভিন্ন জায়গায় রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে পথ অবরোধও করা হয়েছে। রাজস্থানেও একাধিক জায়গায় পথ অবরোধ করেছেন ট্রাক, বাস, ট্যাক্সি চালক ও মালিকরা। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন আন্দোলনকারীরা। একই ছবি দেখা গিয়েছে এ রাজ্যেও। পশ্চিমবঙ্গের ধুলাগড়, ডানকুনি সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেছেন ট্রাক চালক ও বিভিন্ন পরিবহন সংগঠনগুলি। আসানসোল, পশ্চিম বর্ধমান, খিদিরপুর, গার্ডেন রিচ সহ রাজ্যের একাধিক জায়গায় রাস্তার উপর ট্রাক দাঁড় করিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন বিক্ষুব্ধ ট্রাক চালকরা। गृह मंत्री जी ने जो ड्राइवरों के खिलाफ जो काला कानून लाए हैं ये वापस लें। 7 लाख रुपए जुर्माना, 10 साल की सजा। ड्राइवर गरीब होता है बेचारा, अपना गुजारा चलाता है, अपने बच्चे पालता है, घर छोड़ता है, बीवी बच्चे छोड़ता है, इतनी उस पर खेती या कुछ होता तो वो अपने घर नहीं रहता, क्यों बाहर जाए? भाई ये सरकार काला कानून वापस ले और अमित शाह जी से हाथ जोड़ के निवेदन है ये काला कानून वापस लें और ड्राइवरों का सहयोग करें। ड्राइवर लोग बहुत बेचारे परेशान हैं, जगह जगह परेशानियां हो रही हैं, भूखे प्यासे पड़े हुए हैं। सरकार की ये मनमानी। क्या नाम है आपका? मानवेंद्र। ये कहाँ पर जाम लगा है? ये जसराना रोड घिरोन लंगड़ा फत्ते पर। अच्छा, तो ये कब से जाम लगाया हुआ है आपने? जाम सुबह 4 बजे से लगाया
लगाया हुआ है। 4 बजे से लगाया हुआ जाम है। हाँ। अच्छा अच्छा, अभी अभी लगभग 10 बज रहे हैं। हाँ, ये ड्राइवर लोगों की मांग है कि ये कानून वापस लें, हम तभी गाड़ियां चलाएंगे, अन्यथा हम अपने अपने घर चले जाएंगे या मजदूरी कर लेंगे, मगर ये गाड़ियां नहीं चलाएंगे। অন্যদিকে এই আইনের বিরোধিতা করে আগামী 4 তারিখ থেকে সমস্ত গাড়ি বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে নদিয়ার জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিয়েছে অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিক্ষুব্ধ পরিবহন কর্মীদের দাবি কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে হিট অ্যান্ড রান মামলার নতুন আইন ফেরত নিতে হবে। ট্রাক চালকদের প্রতিবাদে অচল হয়ে পড়বে পুরো ভারত। অনেকটা সেরকমই পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে। জ্বালানির পাশাপাশি ট্রাক চালকদের এই আন্দোলন যদি আরও দীর্ঘ হয়, সেক্ষেত্রে আগামী দিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেখা যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। কারণ উৎপাদন কেন্দ্র থেকে বাজারে বাজারে পণ্যগুলি পৌঁছে দেন ট্রাক চালকরাই। ফলে চড়া মূল্য বৃদ্ধির বাজারে জিনিসপত্রের দাম আরও বাড়ার আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষও। জাতীয় পরিবহন আইনের বিরুদ্ধে এই প্রতিবাদের আজ অযোধ্যার রাম এবং প্রজাতন্ত্র দিবস উদযাপনকেও প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় সরকার। তবে এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকার পাশাপাশি যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আদৌ কি মিটবে এই সমস্যা? হিট অ্যান্ড রান মামলার নয়া আইন কি প্রত্যাহার করবে কেন্দ্রীয় সরকার? এখন এই প্রশ্ন তুলেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের কয়েক কোটি চালক। ইস্যু আর তার উপর ভিত্তি করে একেবারে একাধিক প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর আজ একেবারে টানটান 1 ঘন্টায় নেওয়ার চেষ্টা করব। একেবারে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে মাননীয় শেখর দাস, INTTUCর জেলা সভাপতি, এবং তার সাথে রয়েছেন আমাদের সঙ্গে একেবারে মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল নেতা, এবং আমাদের সঙ্গে অনলাইনে কিছুক্ষণের মধ্যেই জুড়বেন বিজেপি নেতাও। কিন্তু যে বিষয় নিয়ে কথা হচ্ছে, এমন কিছু কিছু ছবি বা চিত্র আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায়শই দেখতে পাই, অ্যাক্সিডেন্ট, হিট অ্যান্ড রান, এবং সেই বিষয় নিয়ে এক একজনের মতামত এক এক রকম, ভিন্ন ভিন্ন মতামত রয়েছে, একরকম মতামত নয়। কারো কাছে মনে হয় যে যা দেখছি আমরা আপেক্ষিকভাবে, সেই আপেক্ষিক ঘটনাটাই হয়তো সত্যি, কিন্তু পেছনের ঘটনাটা আমরা কেউ বিচার করতে যাই না, এবং তার জন্য অনেক সময় অনেক সমস্যাই তৈরি হয়। এই বিষয় নিয়ে কথা বলবো। প্রথম প্রশ্ন রাখবো সরাসরি শেখরবাবুর কাছে। শেখরবাবু, সম্পূর্ণ বিষয়টিকে আপনি ঠিক কীভাবে দেখবেন? সত্যিই কি যা ডিমান্ড করছেন বাস চালক থেকে শুরু করে ট্রাক ড্রাইভাররা, আপনি সেটাকে সমর্থন করেন, নাকি কেন্দ্র সরকার যে বিল পাশ করেছে সেটাকে সমর্থন করেন? প্রথমেই আমরা বলি, শ্রমিক সংগঠন শ্রমিকদেরকে পাশে সবসময় আছি। বিষয়টির সম্পূর্ণ কাগজ আমাদের এখনও এসে পৌঁছায়নি, আমরা এখনও অন্ধকারের মধ্যে আছি। তবে শ্রমিকদের উপরে অত্যাচার করলে যে ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে, মোদিবাবু এবং অমিত শাহ এইবার একটা বড় চ্যালেঞ্জ নিয়েছেন। কারণ আপনারা জানেন 90% অসংগঠিত শ্রমিক রয়েছে আমাদের ভারতবর্ষের সাথে পশ্চিমবাংলায়। তো এই অসংগঠিত শ্রমিকের উপরে উনি এবার হাত ফেলেছেন। এর পরিণাম আগামী লোকসভা নির্বাচনে উনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে তার ফল কী হয়। এটা ঠিকই যে উনি যেটা করেছে, শ্রমিকদের পাশে আমরা সবসময় আছি, থাকবো। ট্রাক ড্রাইভার অসংগঠিত শ্রমিকের মধ্যে পড়ে, ট্যাক্সি ড্রাইভার, বাস ড্রাইভার, সমস্ত অসংগঠিত শ্রমিকের মধ্যে পড়ে। তাদের উপরে এই জুলুমটা করা ঠিক হয়নি, এবং আমাদের রাজ্য থেকে এই মুহূর্তে কোনো ইনস্ট্রাকশন আসেনি। যদি আপনাদের কাছে কোনো ইনস্ট্রাকশন থাকে, আমি জানি না যে আপনাদের কাছে কোনো কাগজ বা মেমোরেন্ডামের কাগজ কপি এসে পৌঁছাইছে কিনা। পরবর্তীতে অমিত শাহ এই বিষয়ে সরাসরি একেবারে সংসদে বিল পাশ করেছেন, এবং সেই বিল পাশকে ঘিরেই কিন্তু এই যাবতীয় চর্চা চলছে। হিট অ্যান্ড রানের যা যা কিছু হচ্ছে, যা চিত্র এখন আপনাদের সামনে তুলে ধরছি, সেই চিত্র সেই সংসদে ওই বিলকে ঘিরেই হচ্ছে। না, এটা ঠিকই হচ্ছে, কিন্তু আমাদের কাছে সেই কাগজগুলো বিল পাস করেছেন সেটার কপি আমাদের কাছে এসে পৌঁছায়নি। এবং আমাদের রাজ্য থেকেই ইনস্ট্রাকশন আসার মতন যা নির্দেশ দেবে শ্রমিক সংগঠনকে রাজ্য স্তর থেকে, আমরা সেইভাবে প্রস্তুত আছি। আপনারা দেখেছেন ওনাদের তো এখন টার্ন ঘুরিয়ে দিচ্ছে, অর্থাৎ 100 দিনের কাজের টাকা, শ্রমিকের টাকা সেটা দিচ্ছে না। এরকম বহু বিষয়ে তারা সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের উপরে যে হাতটা দিল, তারা এর আগে দিয়েছে 100 দিনের কাজের টাকা, এবার ট্রাকের উপরে আরেকটা অসংগঠিত শ্রমিকের উপরে। এর পরিণাম আপনারা সামনে নির্বাচনে আমাদের পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের এই প্রভাব পড়বে, এটাই আমাদের আশা। এবং আমরা তো তীব্র প্রতিবাদ করি, শ্রমিকদের উপরে এই আক্রমণটা করা ঠিক হয়নি।
বেশ সরাসরি আসবো গৌরাঙ্গবাবুর কাছে। গৌরাঙ্গবাবু, এই সম্পূর্ণ বিষয়টিকে আপনারা রাজনৈতিক প্রেক্ষাপটের থেকেও ভিত্তি করে আরও ওপরে আরও ঊর্ধ্বে যদি যাওয়া যায়, মানুষ হিসেবে এই বিল সমর্থন করেন? দেখুন, এই বিলকে কখনোই সমর্থন করা যায় না, কারণ এটা 2014 সালের পরে যখন বিজেপি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এসেছে, যাকে বলে মোদী সরকার, মোদীর গ্যারেন্টি বলে চালিয়ে দেওয়া হচ্ছে এবং প্রতিটা মানুষকে যখন মিথ্যে কথার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেই সময় কিন্তু 14 পরে দেখুন প্রত্যেকটা, আমি নাম ধরে ধরে বলতে পারি, কৃষকদের ক্ষেত্রে কালা কানুন আনা হয়েছিল। আজকে ট্রাক ড্রাইভাররা বলছে এটা কালা কানুন আনা হয়েছে। এনআরসি যখন করা হয়েছিল কালা কানুন আনা হয়েছিল, 370 ধারা যখন জারি করা হয়েছিল তখনও কালা কানুন আনা হয়েছিল। প্রত্যেকটা ক্ষেত্রে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, সর্বহারা মানুষ, প্রত্যেকটা মানুষ আজকে বিপর্যস্ত। তার কারণ, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদি আমি দেখতে চাই তার কারণটা কি, কেন সাধারণ মানুষকে নোটবন্দির সময় সাধারণ মানুষকেও লাইনে দাঁড়িয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল। প্রত্যেকটা কালাকানুন এবং একক ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য কারো কাছ থেকে কোনো আলোচনা না করে নিজে নিজে বিল পাস করে দেওয়া। কখনো কোনো ট্রাক ড্রাইভারের সাথে কখনো বসা হয়নি, আলোচনা করা হয়নি, সংগঠনে যারা রয়েছে তাদের সাথে মতামত নেওয়া হয়নি যে এটা 7 লক্ষ টাকা একটা ট্রাক ড্রাইভার যে কৃষকের কাজ করে সে বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে মাসের পর মাস একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যাচ্ছে পণ্য নিয়ে আসতে, সে কি করে হচ্ছে 7 লক্ষ টাকা বেয়ার করবে, 10 বছরের কারাদণ্ড, সেটা বুঝতে হতো। নিশ্চয়ই হিট অ্যান্ড রান বেড়েছে এবং হিট অ্যান্ড রানের আমরা পক্ষে নই, কিন্তু সবসময় দেখতে লাগবে তার জন্য কি পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে। যতগুলো ন্যাশনাল হাইওয়ে আছে, কিছু ন্যাশনাল হাইওয়েগুলো ঠিকাদার হচ্ছে অমিত শাহর ছেলে জয় শাহ। আমরা যেটা কলকাতা থেকেও আমরা শিলিগুড়ি দেখছি, তার ঠিকাদার হচ্ছে অমিত শাহ জয় শাহ। সেখানে দেখা যাচ্ছে কোথাও ব্রিজ ভেঙে যাচ্ছে, কোথাও নতুন রাস্তার উদ্বোধন করে যাচ্ছে নরেন্দ্র মোদী, তার কদিন পরেই ওই গোটা রাস্তাটাই ভেঙে পড়ে যাচ্ছে। এগুলো নিয়ে কোটি কোটি টাকা সর্বশান্ত লুট হচ্ছে। অন্যদিকে বেসরকারিকরণকে বন্ধ করে দিয়ে দেখা যাবে যে এই ট্রাকগুলোর ক্ষেত্রে মেরে দিয়ে এরপরে হয়তো শুনতে পাবো যে আম্বানি এবং আদানির কোনো ট্রাক বাজারে চলতেছে, আম্বানি আদানির সব ট্রাকগুলোকে এই সাধারণ মানুষদের ট্রাক সব বন্ধ, আম্বানি আদানি ব্র্যান্ডের ট্রাক বাজারে আসছে এবং তাদের ব্যবসা করে দেওয়ার জন্য যে প্রচেষ্টা, আমরা এটাকে একদম ঘৃণ্যতর অপরাধ মনে করছি এবং ইমিডিয়েট এই সরকার, নরেন্দ্র মোদীর বিজেপি সরকার যারা 2024-এর নির্বাচনে যদি পর্যদুস্ত না হয়, সাধারণ মানুষ যদি ধর্মের ভিত্তিতে এবং হিন্দুত্বের দোহাই দিয়ে, যে হিন্দুত্বকে সবসময় কলঙ্কিত করেছে বিজেপি, সেই হিন্দুত্বকে যে সবসময় গঙ্গার জলে লাশ ভাসিয়ে দিয়েছে, করোনা রোগীদের ফেলে দিয়েছে সেখানটা, হিন্দু মেয়েদেরকে পুড়িয়ে মারা হয়েছে সেইখানে যদি হিন্দুত্বের সব থেকে বেশি দোহাই দিয়ে যারা চলছে, তারা যদি ভুলে যায় যে রাম মন্দির বা হিন্দুত্বের দোহাই দিয়ে তারা যদি আবার ভোট দেয়, আবার কিন্তু 5 বছর আমরা দেখতে পারবো এই ধরনের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, সর্বহারা মানুষরা বিপর্যস্ত, বিধ্বস্ত হবে। যার উত্তর আজকের বিজেপি কোনো বন্ধু এখানে আসতে পারলো না, লজ্জায় মুখ দেখাতে পারলো না। আমরা চাই যে তারা সামনে আসুক, তারা সামনে এই কথাগুলো বলুক যে এইদের পাশে কেন তারা নাই। আজকে এইটাকে একদম প্রেক্ষাপট যে সাধারণ মানুষকে বিপর্যস্ত করে শিল্পপতি, কোটিপতিদেরকে ব্যবসা বাড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এটা অমিত শাহের ঘৃণ্য প্রচেষ্টাকে আমরা কখনো সমর্থন করছি না, তৃণমূল কংগ্রেস সমর্থন করছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিঃসন্দেহে আমাদের আইএনটিটিসির নেতৃত্ব রয়েছেন, রাজ্য নেতৃত্বের মাধ্যমে নিশ্চয়ই নির্দেশ পাবেন এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন পশ্চিমবঙ্গে সংগঠিত হবে। একেবারে বলা যেতে পারে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে 2 জায়গাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। পিসিআরকে বলবো ফুল ছবি আপনাদেরকে দেখানো, এমন কিছু ছবি যে ছবিগুলো আপনারা দেখলে এক প্রকার আপনাদের রোমহর্ষক ছবি দেখাবো। তার কারণ যে ছবিগুলো প্রতিনিয়ত আপনাদের আশপাশে ঘটছে, তা বলা যেতে পারে যে আপনাদের চক্ষু চরক গাছ করে দেবে। এমন সব অ্যাক্সিডেন্ট হয়, এমন সব দুর্ঘটনা হয় শেখরবাবু রাস্তাঘাটে। এই যে দেখুন, যে ছবি দেখাচ্ছি এখন ট্রাই টিভির পর্দায়, দেখুন আরও একবার রিপ্লে হচ্ছে। আপনি দেখুন, যেখানে এক বাইক ড্রাইভার কোনো কারণে কিছু অসুবিধা হলো, আরেক বাইক ড্রাইভারকে অ্যাক্সিডেন্ট করলো এবং তার সাথে আবার একটা মালবাহী ট্রাকের সাথে ধাক্কা। এই ক্ষেত্রে কি হিট অ্যান্ড রানের প্রসেস খাটে? এখানে এই ট্রাক ড্রাইভারের সত্যি কি কোনো দোষ ছিল? এই যে ছবিগুলো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কি পজিশন তৈরি হবে? এই ক্ষেত্রে যারা ট্রাক ড্রাইভার থাকবে তাদের ক্ষেত্রে কি কিছু ভাবা হয়েছে? এই যে ছবি দেখুন
যে যাচ্ছে, যে বাইক নিয়ে যাচ্ছিল যে চালক, সে কিভাবে একটা ইউটার্ন যখন নিচ্ছে তখন কিভাবে কতটা স্পিড, সেখানে কোনো স্পিড কন্ট্রোলের কোনো বোর্ড ছিল, নানান প্রশ্ন উঠছে তো শেখরবাবু। হ্যাঁ, একদম সঠিক বলেছেন। আজকে যে স্ট্রাইকটা করালো মোদি এবং এটা পেটের তাগিদে করলো ওরা, এবং ভয়ে করলো। তাতে কি হবে, মেহনতি মানুষ যারা খুব দিন দরিদ্র মানুষ, তাদের দ্রব্যমূল্য বৃদ্ধিটা বেড়ে যাবে, মানুষ খেতে পারবে না, পেট্রোল না আসলে অনেক কিছু চলবে না। এই যে ট্যাঙ্কারগুলো বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে, মানে ওদের চাপে, কেন্দ্রীয় সরকারের চাপে, তাতে কি হবে, আমরা সেই জায়গাটায় এখন বেশি দামে পেট্রোল বেচার একটা কৌশল নিচ্ছে। ওরা যত রকম পারে মানুষকে শেষ করে দেওয়ার, তত রকম নিচ্ছে নির্বাচনের আগে। এটার পরিণাম আছে। এবার মোদী সরকারের কত শক্তি আছে যে শ্রমিকদের গায়ে হাত দিলে কি পরিণাম হবে, এটা উনি এবার পরিষ্কার 2024-এ বুঝতে পারবে। কিন্তু প্রশ্নটা শুধু বিরোধী শিবিরকে নিয়ে নয়, প্রশ্নটা উঠছে সব থেকে বড় যে প্রশ্ন, এই ট্রাক ড্রাইভাররা যারা মেহনতি মানুষ, যারা তাদের একবেলার ভাত জোগাড় করার জন্য তাদেরকে এতটা মেহনত করতে হয়, কসরত করতে হয়, তাদের কথা কে বলবে শেখরবাবু? তার কারণ এই, আমি বলছি না যে এক বড় সংবাদ মাধ্যম সেই কথা বলছে না যে কোনো ট্রাক ড্রাইভাররা এই যে এত দুর্ঘটনা ঘটে তার মধ্যে ট্রাক ড্রাইভারেরও কোনো দোষ থাকে না, কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই থাকে, আলবাত থাকে। কিন্তু তাছাড়াও এই যে ছবিগুলো যেটা দেখাচ্ছি, এটাও তো প্যারালালি, পারস্পরিকভাবে বলা যেতে পারে এই ঘটনাগুলোও তো ঘটছে। বরঙ্গবাবু দেখুন, অবশ্যই এই ঘটনাগুলো ঘটছে এবং আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে। এবং যারা এই ধরনের, আমরা তো মনে করি যে অল্প বয়সী ইয়াং জেনারেশন এর ফাঁদে বেশি পড়ছে। তো এই ক্ষেত্রে এই যে দেখুন, এটা হচ্ছে 250 সিসির কি 1500 বা 2500 সিসির, মানে এরকম গাড়ি, 2500 সিসির গাড়ি, 250 সিসি, 250 সিসির গাড়ি। ওটা হচ্ছে 4 হুইলার বা 6 হুইলারে হয়। তো যাই হোক, 250 সিসির গাড়ি, এগুলোকে অবশ্যই একটু যখন মার্কেটে ছাড়া হচ্ছে অল্প বয়সী ছেলেমেয়েরা তো এগুলোর দিকে প্রলোভনে এগিয়ে আসছে। এগুলোকে বন্ধ করতে লাগবে, পথ নিরাপত্তার ব্যবস্থা করতে লাগবে, পুলিশের প্রশাসনের ব্যবস্থা করতে লাগবে, স্পিড মেকার দিতে লাগবে, প্রত্যেকটা ক্ষেত্রে সতর্ক, এখানে কোনো বাম দেখতে লাগবে। এই যে জিনিসগুলো না করে যারা ট্রাক ড্রাইভার, তাদের ক্ষেত্রে কেন, ট্রাকের তো পিছনে তার মালিক রয়েছে, মালিকের কথা কিন্তু বলা হচ্ছে না, ট্রাক ড্রাইভারকে অ্যাটাক করা হচ্ছে কেন? বেশ, একেবারে এখনই আপনি বলছিলেন গৌরাঙ্গবাবু যে কোনো বিজেপির নেতা নাকি আসতে চাইছেন না। উত্তর নেব, একেবারে আমাদের সঙ্গে এই মুহূর্তে অনলাইনে জুড়েছেন আনন্দ ভৌমিক, মাননীয় আনন্দ ভৌমিক, বিজেপি নেতা। তার সাথে কথা বলবো। রয়েছেন আমাদের সঙ্গে আনন্দবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভিতে। এই মুহূর্তে ঠিক কিছুক্ষণ আগে আপনি যখন জোড়েননি, আজ কোনো কারণে হয়তো আপনি আসতে পারেননি, কিন্তু যে কথা একেবারে গৌরাঙ্গবাবু বলেছেন আপনাদের হয়ে, আপনাদের জন্যে এক প্রকার মেসেজ যে আপনারা নাকি এই বিষয়ে কথা বলতে চাইছেন না, আপনারা নেই, ফর্মে নেই এই বিষয়ে কথা বলার জন্য। না, বলবেন আনন্দবাবু? না, কোনো জায়গায় ওদের বিজেপিদের ট্রেড ইউনিয়ন নেই তো, পশ্চিমবাংলায় তো নেই, ওদের দূরবীন দিয়ে দেখতে হবে, তাদের কি দরকার আছে? আনন্দবাবু উত্তর নেব, বলুক না উনি, বিজেপির কোনো সংগঠন আছে নাকি ট্রেড ইউনিয়নের? টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে, উত্তর নেব, আনন্দবাবুর কাছে আসবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, নজর রাখুন ট্রাইব টিভির পর্দায় হিট অ্যান্ড রান নিয়ে আসছি, দেখুন। ফিরে এলাম বিরতির পরে। একেবারে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, হিট অ্যান্ড রান নিয়ে একেবারে দ্বৈরথ শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলও। যদিও বা এটা গ্রাউন্ড লেভেলের একটি বড় একটা সমস্যা তৈরি হয়েছে, এবং সেখানে আপনাদের নানা রকম ছবিও দেখাবো, একেবারে ট্রাক ড্রাইভাররা ঠিক কী বলছেন এবং ট্রাক ড্রাইভারদের তাদের মতাদর্শটা আসলে কি, তারা কি বলতে চাইছে, তারা কতটা আবেগপ্রবণ হয়ে পড়ছে, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে একেবারে আবার আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে ইতিমধ্যে বিজেপি নেতা আনন্দ ভৌমিক, একেবারে আমাদের সঙ্গে অনলাইনে। আনন্দবাবু, আপনাকে আবারও জানাচ্ছি ট্রাইব টিভিতে স্বাগত। যে কথা হচ্ছে, যে বিষয় নিয়ে কথা হচ্ছে, একেবারে গৌরাঙ্গবাবু রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূল নেতা, তিনি কিন্তু একেবারে আপনাদেরকে ঝাঁঝালো ভাষায় বলছেন যে এই বিষয় নিয়ে আপনারা কথা বলতে চাইছেন না, তাই আপনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বলবেন?
না, বিষয়টা আগে থেকে আমাদের জানা থাকলে পরে আমরা তো উনাদেরকে ওখানে পাশাপাশি বসে সদুত্তরটা দিতাম। আজকে উনারা ভাবতে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে আর কি। এবার আমরা যদি পাশে যদি মানে উনাদের স্টুডিওতে যদি থাকতাম, আজকে আমি বুঝিয়ে দিতাম যে বিজেপির পশ্চিমবঙ্গে বর্তমান অস্তিত্ব কি আছে। আর উনারা যেটা বলতে চাইছে যে কেন্দ্রীয় সরকার যে নীতিটা চালু করছে বর্তমানে, সেটা সাধারণ মানুষের পক্ষে খুবই ভালো। কারণ দেখেন, বর্তমান রাজ্যে দেখবেন আপনারা, পশ্চিমবঙ্গের রাজ্যের কথা বলছি, যে এক হাত দু হাত পর পর এরা কি করছে, ব্যারিকেড দিয়ে টাকা তুলছে, যার জন্য টাকার ভয়ে ট্রাক ড্রাইভাররা দেখবেন খুব দ্রুত চালিয়ে যাচ্ছে এবং ইদানিং দেখবেন যে খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে আর কি। এবার সেই অ্যাক্সিডেন্ট থেকে সাধারণ মানুষকে রেহাই পাওয়ার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার আজকে সাধারণ মানুষের সুরক্ষার জন্য আজকে এই নিয়মটা করছে। উত্তরপ্রদেশে কেন চালু হলো? উত্তরপ্রদেশের ট্রাক ড্রাইভাররা আন্দোলন করছে, উত্তরপ্রদেশ সম্বন্ধে বলুন। হরিয়ানার ট্রাক ড্রাইভার আন্দোলন করছে পেট্রোল পাম্পের সামনে, হরিয়ানা বলুন। মিথ্যা কথা আর কতদিন বোঝাবেন বাংলার মানুষকে? বাংলা সম্বন্ধে, বাংলার মানুষ সম্বন্ধে কথা বলাটা বন্ধ করুন। উত্তরপ্রদেশ এবং হরিয়ানা সম্বন্ধে বলুন। পশ্চিমবঙ্গের পুলিশ, আরে উত্তরপ্রদেশে আন্দোলন হচ্ছে, পশ্চিমবঙ্গ সম্বন্ধে বলছেন, স্টাডি না করে চলে এসেছেন। গোটা পশ্চিমবঙ্গ ঘুরলে পরে দেখা যাবে আপনাদের সমস্ত জায়গাতেই চলছে এই আন্দোলন, সমস্ত জায়গায় চলছে। আনন্দবাবু আপনি সারা ভারতবর্ষের ছবিটা দেখুন। আসবো শেখরবাবুর কাছেও আসবো। গৌরাঙ্গবাবু এবং আনন্দবাবু দুজনকেই আপনাদের কথা বলছি। আনন্দবাবু, ভারতবর্ষের ছবি তো দেখি। আনন্দবাবু বেশ আপনার কাছেই আসবো, কিন্তু তার আগে একটা ছবি আপনাদেরকে দেখাবো যে ঠিক কি হচ্ছে বলুন তো। এই এত দুর্ঘটনা হচ্ছে, এই দুর্ঘটনার কবলে পড়ে নিরীহ ট্রাক ড্রাইভার তিনি কি বক্তব্য রেখেছেন একবার শুনুন, তারপর ডিবেটে আসছি, আবারও শোনাচ্ছি আপনাদের বাইকটা শুনুন। घर पहुंचते हैं, इनके माँ बाप, इनकी जन्म देने वाली माँ और बच्चों से पूछे की हालत होती है। हम ये चाह रहे हैं, हम किसी सरकार कानून के विरोध में नहीं है, बस ये है कि जो सजा है इसका संशोधन करना चाहिए। इन गरीबों की क्या हालत होगी, सब इनके लिए करते हैं। परिवार कौन सा विभाग है जहाँ ड्राइवर के लिए नियम होता है 10 साल नौकरी करी, लात दे के सेट निकाल देता है, भले वो 4 व्हीलर का हो या 2 व्हीलर का हो या ट्रक का ड्राइवर हो। सब रोड जाम इसलिए करके रखा है ट्रक वालों ने कि इनको 10 साल की सजा का प्रावधान है। हम किसी सरकार और कानून के खिलाफ नहीं है, पर नियम ये है कि कानून में संशोधन करें, इसको लाके जुर्माने की ओर ली जाए, ये किसी भी बैठक करके सही काम करे। ये हर आदमी ड्राइवर जो रहता है परिवार पालने के लिए होता है, और जो सबसे गरीबी स्थिति में होता है वही आदमी ड्राइवर मजबूरी और परेशानी में ड्राइवर बनता है ना। ड्राइवर कोई हर आदमी मर्जी से बनता है क्या? कोई भी आदमी नहीं बनता। कोई माँ बाप नहीं चाहता कि मेरा बच्चा ड्राइवर बने, कोई चाहता है कि मार साहब बने, इंजीनियर बने, पुलिस बने या नेता बने, कोई भी बने, पर कोई ये नहीं चाहता कि मार साहब बने। इन लोगों की ना ये पुकार विचारो टोटल यार रात दिन सड़क पे भटकते। हम तो 4 व्हीलर चलाते, सुबह से शाम 8 घंटे हमारे घर चले जाते, हमको कोई परेशानी नहीं है। पर ये लोग 8 दिन 15 दिन देश विदेश भटकते हैं, घर की रोटी एक दिन नहीं खा पाते हैं। तो ये लोग क्या है, मात्र परिवार पाल रहे हैं, क्योंकि इस दुनिया में सर पे रख के कोई ऊपर नहीं ले जाता। सिर्फ परिवार की जगह दुनिया में से जीत के आ जाते हैं। ये विश्व जीत लेंगे पर सिर्फ परिवार से नहीं जीत पाएंगे। हम ये चाहते हैं कि जो 10 साल की जो सजा है, जो नियम करा है, इसका समाधान या तो दंड करके पैसे में कन्वर्ट करे, 1-2 साल का करे। ये 10 साल का नियम कौन सा है? मनक का मर्डर कर दो, मनक का मर्डर कर दो तो 20 साल की सजा है, समझना आप। और 10,000 की नौकरी में आदमी 10 लाख रुपए कहां से लाएगा? जमीन बेचेगा कि बीवी बेचेगा कि माँ बाप बेचेगा, क्या बेचेगा बताइए आप। हेलो, বেশ একেবারে আপনাদেরকে আরও একটা ছবি দেখাই। ঠিক এত যে বিরোধিতা চলছে, ঠিক বিরোধিতা নতুন আইনে কোন ধারার বিরোধিতা করা হচ্ছে, কেন বিরোধিতা করা হচ্ছে? আগে হিট অ্যান্ড রান মামলায় শুধু 2 বছরের সাজা এবং জরিমানা ছিল। টেক্সটের থ্রুতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রাফিক্সের মাধ্যমে। অনেক ট্রাক চালক বিভ্রান্ত যে এই আইন শুধুমাত্র তাদের জন্যই এবং তার জন্যই এত দহরম মহরম। চালকদের দাবি হিট অ্যান্ড রান আইন যেন এতটা কঠোর না হয়। সরকার হিট অ্যান্ড রানের বিধান অত্যন্ত কঠোর করেছে। যা বললেন আপনি, একেবারে আপনাদেরকে দেখালাম সেই ছবিও। নতুন আইন হিট অ্যান্ড রানের জন্য 10 বছরের কারাদণ্ড ও 7 লক্ষ টাকা জরিমানা। আগে হিট অ্যান্ড রান মামলায় শুধু 2 বছরের সাজা ও জরিমানা ছিল। ফিরবো আলোচনায়, একেবারে আনন্দবাবুর কাছে প্রশ্ন রাখবো। আনন্দবাবু, নিশ্চয়ই এই ব্যক্তি, যে ব্যক্তির বাইট আপনাদেরকে শোনালাম, আপনারা সবাই শুনলেন, আনন্দবাবু পৌঁছালো আপনাদের কানে,
পৌঁছাচ্ছে কি সত্যি এই মুহূর্তে যারা বিজেপি নেতা বা বিজেপি যারা এই আপনাদেরকে ডিফেন্ড করেন, এই সংশোধনী বিলকে না রেখে পুরোপুরি ন্যায় সংহিতার নতুন এই বিলকে যারা সমর্থন করেন, তারা শুনতে পাচ্ছেন ট্রাইব টিভির এই কান্না? ট্রাইব টিভিতে এই যে ব্যক্তি কান্না করছে, যে ট্রাক ড্রাইভার কাঁদছে, শুনতে পেলেন আনন্দবাবু? নিশ্চয়ই শুনতে পেয়েছেন, কি বলবেন? 14 সাল থেকে গোটা ভারতবর্ষের মানুষ কাঁদছে, ওরা শুনতে পাচ্ছেন না, তো এখন কি আর শুনতে পাবেন? কৃষকরা কাঁদে, সাধারণ মানুষ কাঁদে, সবাই কাঁদে। কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে, কিন্তু প্রশ্ন যেখানে উঠছে বারবার করে, এই ট্রাক ড্রাইভার, এনাদের দোষ কি? আদতেও সত্যি যে দুর্ঘটনা ঘটে, যার সাথে ঘটে তাদের সাথেও সত্যিই খারাপ হয়। দুর্ঘটনা নিশ্চিন্তে নির্দ্বিধায় খারাপ, সেটা দুঃখজনক, কিন্তু শুধু কি এক হাত দিয়ে তালি বাজে নাকি দু হাতে তালি বাজে? যদি প্রশ্ন ট্রাক ড্রাইভারদের ওপরে ওঠে, তার সাথে সাথে আরও আপেক্ষিক যে বিষয়গুলো রয়েছে, পারিপার্শ্বিক যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর দিকে কেন এখনও বিল পেশ হলো না, এই কথাই তুলছে বাকি রাজনৈতিক মহল, বাকি বিরোধী দলনেতারা। উত্তর দিন আনন্দবাবু, উত্তর নেব আপনার থেকে, বলুন। হ্যালো, শোনা যাচ্ছে? নিশ্চয়ই শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যালো, শোনা যাচ্ছে আনন্দবাবু, বলুন। বলছি যে দেখেন, আমি জিনিসটা, হ্যাঁ, নেটওয়ার্কে খুব সমস্যা দিচ্ছে। তার প্রথম থেকে যেহেতু আমি ছিলাম না, ব্যাপারটা আমি মানে নেটওয়ার্কের সমস্যার জন্য পাশে থাকে স্টুডিওতে থাকলে সুবিধা হতো আর কি। তো যেটুকু আমি শুনতে পাচ্ছি, দেখেন, আজকে কেন্দ্রীয় সরকার সবসময় সাধারণ মানুষদের পাশে সবসময় দাঁড়াতে চায়। এই ট্রাক ড্রাইভারগুলো কি সাধারণ মানুষ নয়? আন্দোলন এই ট্রাক ড্রাইভারগুলো কি সাধারণ মানুষ নয় আনন্দবাবু? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, আপনি বলুন, কন্টিনিউ করুন, শোনা যাচ্ছে না? কন্টিনিউ করুন আনন্দবাবু। বলছি, কেন্দ্রীয় সরকার যে নতুন যে সংশোধনী বিলটা নিয়ে আসছে, এটা তো সাধারণ মানুষের জন্য। এবার সাধারণ মানুষকে মানে বিপদে ফেলে মুষ্টিমেয় কিছু লোকের জন্য তো এই কাজটা করতে পারে না। সাধারণ মানুষের সুরক্ষা চাইলে কেন্দ্রীয় সরকার সবসময় আছে। সাধারণ মানুষ যেখানে ভালো থাকে সেই ব্যবস্থা সাধারণ মানুষের জন্য, নোটবন্দি সাধারণ মানুষের জন্য, কালা কৃষি আইন সাধারণ মানুষের জন্য, 370 দ্বারা সাধারণ মানুষের জন্য, প্রত্যেকটাই সাধারণ মানুষের জন্য। কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ তাতে সর্বশান্ত হচ্ছে, সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে। আপনারা তো কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্টে গেছিলেন, ওইখানে মানুষ মারা গেছে, তাদেরকে দাঁড়াতে যায় নাই কেন? ওইখানে জম্মু কাশ্মীরে যে সাধারণ মানুষগুলো যে মারা গেল 370 ধারা চালু হওয়ার পরে, তখন অমিত শাহ কোথায় ছিলেন? তাদের নিরাপত্তা দিতে পারেন নাই কেন? এবং তাদের হচ্ছে ওখানকার বলেছিলেন যে ওই বহিরাগতরা আসবে না, অনুপ্রবেশ হবে না। অনুপ্রবেশ বাড়লো কেন? খুন হচ্ছে কেন? সৈন্য মারা যাচ্ছে কেন? এগুলো উত্তর দিতে হবে আপনাদেরকে। 2024-এর নির্বাচনে উত্তর মানুষ চাইবে। আবার ডিবেটে ফিরবো। কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে, পিসিআরকে বলবো সেটা কারেকশন করার জন্য। কিন্তু একটা ছবি আপনাদেরকে দেখাবো, একটা টেক্সট পেড দেখাবো। এই 2020 এবং 2021-এ এই হিট অ্যান্ড রানের কেস আপনাদেরকে টেক্সট পেডের থ্রুতে দেখাতে বলবো সেই ছবি। দেখুন টেক্সট পেডের থ্রুতে। দেখুন, হিট অ্যান্ড রান কেস, বছর 2000, মোট মামলা 52,448, মৃত্যু কতজন জানেন? 23,159। 2021 সালে 57,415 জন মোট মামলা, মৃত্যু হয়েছে 25,938 জন। মৃত্যু, আহত যাই হোক, কিন্তু হিট অ্যান্ড রান কেস হয়, অবশ্যই হয়। সব কিছুতেই এই প্রসেসটা দেখা যায়, শুধুমাত্র ট্রাক ড্রাইভার কিংবা বাস ড্রাইভার নয়। এই ঘটনা আমার আপনার যে কারো ঘটতে পারে। হিট অ্যান্ড রান কেসের সম্মুখীন যে কোনো আম জনতা থেকে শুরু করে হাই প্রোফাইল নেতারাও হতে পারেন, যে কেউ হতে পারেন। নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক হিট অ্যান্ড রান কেস, কিন্তু হিট অ্যান্ড রান কেসের জন্য শুধুমাত্র ট্রাক ড্রাইভাররাই বিভ্রান্ত কেন হচ্ছেন? কেন এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো রকম পিসি করা হচ্ছে না, প্রেস কনফারেন্স করা হচ্ছে না, যেখানে সমস্ত দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গাতে ট্রাক ড্রাইভাররা চাকা জ্যাম করছেন, সেখানে এখনও পর্যন্ত কেন্দ্র সরকার নিশ্চুপ কেন এখনও পর্যন্ত যারা বিভ্রান্ত হচ্ছেন তাদের জন্য কোনো একটা সিঙ্গেল স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না কেন্দ্র সরকারের পক্ষ থেকে? তাহলেই তো সব কিছু ক্লিয়ার হয়ে যায়। আসবো, আলোচনায় ফিরবো, গৌরঙ্গবাবুর কাছে আসবো। গৌরঙ্গবাবু,
বিজেপি বা কেন্দ্র সরকার চাইলেই পারে এই বিষয়ে একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য, কিন্তু দিচ্ছেন না, কি মনে করেন? কেন দিবে? তারা তো দেবেই না। তার কারণ এখানে ইন্স্যুরেন্স কোম্পানি, বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে পিছন দিক থেকে বেনিফিট করে দেওয়ার জন্য যত বেশি মামলা পড়বে, যত বেশি ইন্স্যুরেন্স কভারেজ পাওয়ার চেষ্টা করবে, পিছন দিক থেকে সেই ইনকাম যেন হয়। অন্যদিকে তেল কোম্পানিগুলোর সাথে একটা চুক্তি করে সাধারণ মানুষগুলো যাতে তেল যেন ঠিকমতো না পৌঁছায়, যারা আন্দোলন করছে রাস্তাঘাটে সবজি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন বেড়ে যায়, বিভিন্নভাবে। আমার কথা হচ্ছে কি লাভ হবে এটাতে? আপনাদের সাধারণ মানুষ বিপর্যস্ত হবে, আপনাদের কথা অনুসারে টাকা ঢুকবে। আপনাদের কথা অনুসারে কেন্দ্র সরকারের ঠিক কি বেনিফিট হবে এটা? তারা কেন ট্যাক্স পাবে, ট্যাক্সে বেনিফিট হয়ে যাবে। সেই ট্যাক্সের টাকা অবৈধভাবে আপনি বিজেপির পার্টি অফিসে ঢুকবে, সাধারণ মানুষকে তার হিসাব দিতে হবে না। সাধারণ মানুষকে হিসাব পক্ষান্তরে বিভিন্নভাবে কনস্পিরেসি করে, ষড়যন্ত্র করে তো শাসন, শোষণ এবং লুট সাধারণ মানুষের কাছ থেকে এই তো 12 বছর ধরে, 14 থেকে 24, 10 বছর ধরে আমরা দেখে আসলাম। শেখরবাবু বলছেন, শেখরবাবু কি বলবেন? বিষয়টা হচ্ছে ওনারা শ্রমিক সম্বন্ধে কিছু বোঝেই না। ওনারা একটু আগে বলল শ্রমিকের স্বার্থে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভুল ব্যাখ্যা দিলেন। উনি জানেনই না, কারণ পশ্চিমবাংলায় বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, তো উনি বলবেন কি করে? আমার মনে হয় ওনাকে আগে সেই চর্চাটা করে আসতে হতো যে শ্রমিকদের জন্য কি করলে ভালো হয়। না মোদি বোঝেন, না অমিত শাহ বোঝেন। হ্যাঁ আনন্দবাবু বলুন। না উনি আগে এই উত্তরটা দিক না। হ্যাঁ আনন্দবাবু বলুন, উত্তরটা দিক, বলুন। হ্যালো অঞ্জনদা, শুনতে পাচ্ছি আমি, বলুন। আরে উনি উত্তরটা দিক না কেন? ওনার বিজেপির শোনা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না ভালো করে। তো আর কি, আমরা শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনবেন না। আপনি আজকে শুনতে চাবেন না। না টেকনিক্যাল সমস্যা হতেও পারে, টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আনন্দবাবু শোনা যাচ্ছে আপনার কথা, আপনি বলুন। সেটা একটা ঠক ঠক করতেছে। তুমি বলে যাও। বেশ 2 বছর থেকে বেড়ে 10 বছর হতে পারে জেল, আদালতে এমনটাই জানানো হয়েছে সিবিআই এর তরফে। কিছুদিন আগে প্রশ্ন লোকসভায় বিল পাস করেছিল, অঞ্জনদার কাছে একটা রিকোয়েস্ট। না লোকসভায় বিল পাস করেছিল 12 ঘন্টা শ্রমিকদের কাজ করতে হবে। লোকসভায় 12 ঘন্টা শ্রমিকদের কাজ করতে হবে, বিল পাস করেছিল। পশ্চিমবাংলা এবং আরো কয়েকটি রাজ্যে তার বিরোধিতা হয়েছিল। আমরা সেটা মানিনি, মানবো না। হ্যাঁ, আমরা বলেছি যে 12 ঘন্টা কাজ আমরা করব, 4 ঘন্টার টাকা আমাদের এক্সট্রা দিতে হবে। সেই সময় কিন্তু আমাদের উচিত ছিল যে সমস্ত ট্রেড ইউনিয়নের নেতৃত্বকে নিয়ে, রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে বৈঠক করে বিল পাস করা। এইটা যেটা করলো, এ তো তুগলকি ব্যাপার চলছে। হ্যাঁ, ওদের যখন যেটা মনে করছে তখন সেটা করতেছে। অর্থাৎ দুইজনেই বানিয়া, ওই বানিয়ারা কিভাবে টাকা কালেকশন করবে, সেই টাকা দিয়ে লোকসভা নির্বাচনের কিভাবে দৌড়ানো যাবে। পশ্চিমবাংলায় তাদের এসে কোনো লাভ হবে না, অন্য জায়গায় অবস্থা খুব খারাপ। তো সেই জায়গার উপরে দাঁড়িয়ে আজকে যদি মদনবাবুকে ভাবা উচিত যে উনি নিজে বললেন, খুব ভালো লাগলো, সাধারণ মানুষের জন্য উনি করছেন, কিন্তু উনি বুঝলেনই না যে ট্রাক ড্রাইভার মানে সাধারণ মানুষ এবং অসংগঠিত শ্রমিক, এর সংখ্যা সারা ভারতবর্ষে কত আছে এটাই উনি জানেন না। যদি তাই হতো তাহলে আজকে কিন্তু মোদি বা ওই অমিত শাহ এই ঘোষণাটা করতো না। সে একদম গলাটা কেটে দেওয়াই ভালো ছিল। এই বিল না পাস করে দাঁড় করিয়ে যত অসংগঠিত শ্রমিক আছে চলো তোমাদেরকে মেরে ফেলি। এটা তো তাদের করতেও পারে, এরা যে কোনো সময় এই 302 অমুক তমুক হ্যান ত্যান মাঝে মধ্যেই বলছে। তো এরা পারে না এমন কিছু কথা না। আজকে যে হাতটা দিয়েছে মদনবাবু, জেনে রাখুন, সারা পশ্চিমবাংলায় শ্রমিকদের উপরে যে হাতটা মোদি এবং অমিত শাহ দিলেন, তার পরিণাম আগুন জ্বলে উঠবে। আপনারাই ভাববেন এটা ভুল হয়েছিল, যেরকম আপনারা নোটবন্দির সময় করেছিলেন। কত মানুষ মারা গিয়েছিল, কত মানুষ ফাঁসি দিয়েছিল, কত ছাত্রছাত্রীদের কত কষ্ট হয়েছিল, এইগুলো আপনাদের তো আসবে না, আপনাদের মনে তো সেটা আসবে না। ভারতবর্ষে সমস্ত রাষ্ট্রায়ত্ত জিনিস আপনারা বিক্রি করা শুরু করেছেন। কি ডেভেলপমেন্ট করেছেন পশ্চিমবাংলার জন্য? যা করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রমিকদের জন্য। আপনাকে বলছি, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নিয়ে বিষয়টি আলোচনার বিষয় নয়, আলোচনা শুধুমাত্র উন্নয়ন ঘিরে নয়, প্রশ্ন উঠছে সংশোধনী বিল নিয়ে, ন্যায় সংহিতার নতুন বিল নিয়ে, অমিত শাহর নতুন কথা নিয়ে। সেখান থেকে প্রশ্নটা উঠেছে। প্রশ্নটা শুধুমাত্র রাজ্য স্তরের নয়, আজ যে ইস্যু তোলা হয়েছে সম্পূর্ণভাবে জাতীয় স্তরের। আমরা বলতে পারি, একেবারে বলতে পারি, আমরা এমন দায়িত্বশীল সংবাদ মাধ্যম ট্রাইব টিভি যে এই বিষয় নিয়ে কথা বলতে বিন্দুমাত্র ভয় পায় না এবং কথা বলছে।
কথা বলছে এবং কথা তুলছে, তার কারণ এই যে মানুষগুলো রয়েছেন তারা প্রত্যেকে সাধারণ মানুষ। শেখরবাবু, প্রত্যেকে সাধারণ মানুষ, শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা না, জাতীয় স্তরে কথা হচ্ছে। গৌরাঙ্গবাবু, আমরা প্রথমেই বলবো যে এখনও বিজেপির সময় রয়েছে, অমিতবাবুর সময় রয়েছে। 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত তারা ট্রাক ধর্মঘটে তারা আন্দোলন করছে। আইপিসি 304-এর এ ধারায় এরা যেটা নতুন কালা আইন আনা হচ্ছে, 10 বছরের জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা, এটাকে অবশ্যই কমানো উচিত। এবং তার পাশাপাশি যে জিনিসটা করা উচিত, যে সাধারণ মানুষকে, যেহেতু ট্রাক ড্রাইভাররা, আমরা শঙ্কিত ট্রাক ড্রাইভাররা প্রত্যেককে ইন্স্যুরেন্স করাবে এবং ইন্স্যুরেন্সের বছরের যে ইন্স্যুরেন্স হবে সেই ইন্স্যুরেন্সের বেশিরভাগ টাকাই কেন্দ্র সরকারের পকেটে যাবে। মানুষ সর্বশান্ত হবে এবং সাধারণ মানুষগুলো যখন না পারবে তখন ভাববে যে রোড ট্যাক্স বা রোডে অ্যাক্সিডেন্টে কী করে টাকা দেবো, সেই জন্য বডি ইন্স্যুরেন্স করাবে। এইভাবে করে বা বিভিন্নভাবে এই পরিকল্পনার জন্য সাধারণ মানুষ বিপর্যস্ত হবে। অবশ্যই এটাকে বন্ধ করা উচিত। যেরকম করে কালা কৃষি আইন বন্ধ হয়েছিল, কালা কৃষি আইনে মুখ পুড়েছিল বিজেপির, অমিত শাহের, নরেন্দ্র মোদীর মুখ পুড়েছিল, এইটাতেও এদের মুখ পুড়বে। যতদিন পর্যন্ত এরা মুখ পুড়বে এবং আম্বানি আদানির কাছে এরা ভালো হয়ে থাকবে এবং সাধারণ মানুষকে শুধু রাম নামের দোহাই দিয়ে এবং ধর্মকে বিক্রি করে দিয়ে আপনার কথা শুনে একটা বিষয় আমার এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, আপনি নিশ্চয়ই উত্তর দিতে পারবেন। আচ্ছা, আপনাদের কথা শুনে এটা মনে হচ্ছে যে আপনারা এই ট্রাক ড্রাইভার বা যারা চালক রয়েছে তাদের প্রতি আপনারা অত্যন্ত সদয়। ডোমজুড়ের ঘটনা আপনাকে একটু মনে করাবো। ঠিক কিছুদিন আগে ডোমজুড়ে একেবারে পুলিশ প্রশাসনের সঙ্গে এই ট্রাক ড্রাইভারদের সরাসরি দেখা গিয়েছে, ট্রাইব টিভি সেই ছবিও দেখিয়েছে। এক প্রকার বচসা শুধু নয়, হাতাহাতি থেকে মারামারি সব হয়েছে। তখন সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে আপনারা এটা বোঝাতে পারেননি কেন, নিয়মগুলো কেন বোঝাতে পারেননি যে তারা তো যথেষ্ট কষ্টে এই আন্দোলনগুলো করছে, বিষয়টা হাতাহাতি বা মারামারির পর্যায়ে কেন গেল? না, ওটা একটা বিকৃত ঘটনা ছিল, একটা ছোট্ট জায়গার ঘটনা নিয়ে এসে, কিন্তু গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা, এই ধরনের কয়েকটা হয়তো ছোটোখাটো ঘটনার ইস্যু নিয়ে ঘটেই যেতে পারে, কিন্তু গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের বাজে সিস্টেম বা বাজে পদ্ধতির মধ্যে দিয়ে কখনো চলে। কিন্তু বিষয়টা তো হয়েছিল, সেটা মিটেও গেছে, সেটা মিটে গেছে, সাথে সাথেই মিটে গেছে। বড় আপনি আজকে বলছেন যে এটা শুধু পশ্চিমবাংলা না, আমাদের এই ন্যাশনাল রোডগুলোর, আসাম রোড, এখানে আসাম কানেকশন আছে, বিহার কানেকশন আছে। আজকে বিহারে আন্দোলন শুরু হয়েছে, তাদের গাড়িগুলো আমাদের পূর্ণিয়া মোড়ের উপর দিয়ে, আমাদের জেলার উপর দিয়ে আসাম চলে যায়। আসামেরও বহু গাড়ি আমরা শুনতে পেরেছি, জানি না ওরা কী করবে। কালকে NH-34 ওই পূর্ণিয়া মোড়ের দিকে জাম হচ্ছে। তাহলে এই যে বিষয়গুলা, এটা তো একটা মানে শুধু পশ্চিমবাংলার গাড়ি না, এখানে ইউপির গাড়ি আছে, এখানে হরিয়ানার গাড়ি আছে আমাদের এর উপর দিয়ে যাতায়াত করে, তাদেরও একই বক্তব্য যে আমরা আর এই যে কালা কানুনটা যেটা করলো, যারা মাঝে মধ্যেই এরা যে একটার পর একটা করে যাচ্ছে, মানুষের সাথে না আলোচনা করে, জনগণের দিকে না তাকিয়ে, তাদের যেটা আমাদের গৌরাঙ্গবাবু বললেন, ইন্স্যুরেন্সের লাভের জন্য এই যে চেষ্টাগুলো ওনারা বারংবার করে যাচ্ছেন, সেইটারই আর একটা পদক্ষেপ শুরু করলো যে একটা বাতাবরণ তৈরি করি, গণ্ডগোলের সৃষ্টি করি, দিয়ে একটা বিশৃঙ্খলা করতে পারলে ভালোভাবে ওনাদের লাভ হবে, যেটা বললো ইন্স্যুরেন্সের ঘটনা। সবচেয়ে বড় পেট্রোল পাম্পের মালিকদের আজকে তেল আসা বন্ধ হয়ে গেছে। এই পকেটে হাতটা পড়বে কাদের? যারা আমরা দৈনন্দিন কিছু তেল নিয়ে হয়তো আমরা এদিক ওদিক যাই, তারা কিন্তু কালকের থেকে তেল পাবো না। মানুষের কত বড় ক্ষয়। পরিবহন ব্যবস্থা, এই হরতাল বা ধর্মঘট বা চাকা জ্যাম যাই হোক না কেন, মূলত এই বিষয়গুলোর উপর নির্ভর করে সমস্ত জাতি নির্ভর করে। তার কারণ বাস্তুতন্ত্র ক্রিয়েট হয়ে আছে, ইকোসিস্টেম তৈরি হয়ে আছে, একটার সঙ্গে আরেকটা কানেক্টেড, এবং এই জন্যে পরিবহন ব্যবস্থা অনেকটা পরিমাণে ভঙ্গুর হতে পারে। 2 থেকে 3 দিনে যা অবস্থা, যা ডেটা পাওয়া যাচ্ছে, সংবাদ মাধ্যম যে ডেটা দেখাচ্ছে আপনাদের, ভয়ঙ্কর ডেটা। তার কারণ পরিবহন ব্যবস্থা এক প্রকার ভঙ্গুর হয়ে যেতে পারে যদি এই হরতাল চলতে থাকে, যদি কেন্দ্র সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়। যদি বা আজ এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। আপনাদের দুজনকে ছিলেন আমাদের সঙ্গে আনন্দবাবুকে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু টেকনিক্যাল কিছু সমস্যার জন্য আমরা জুড়তে পারলাম না। কিন্তু গৌরাঙ্গবাবুকেও সময় দেবো 1 মিনিট এবং শেখরবাবুকেও সময় দেবো 1 মিনিট। আপনাদের স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ পাবেন আপনারা। গৌরাঙ্গবাবু, আপনার সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, আমরা চাই যে
আইন চলুক এবং সাধারণ মানুষের সুবিধাও হোক, পাশাপাশি গরিব মানুষদেরকে যে সর্বশান্ত করার প্রচেষ্টা, ট্রাক ড্রাইভারদের যে চেষ্টা চলছে বেকলমে, সেটাকে বন্ধ করা, কালাকৃষি আইনের মতো এটাও বন্ধ হোক। এটা অবশ্যই উইথড্র করা উচিত অমিত শাহের, এবং বিল অন্ধকারে পেশ করে নয় বা কারো কাছে জেনে না, সবার কাছ থেকে বসে নিয়েই সুষ্ঠুভাবে আসুক। জিপিএস ট্র্যাকিং এখন সিস্টেম চালু হয়েছে, যেখানে দেখলে পরে জানা যাবে যে কত স্পিডে গাড়িটা চলছে। এই ধরনের পরিকাঠামো উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন করতে লাগবে, সুযোগ সুবিধা স্ট্রাইকার বসাতে লাগবে, চেকিংয়ের ব্যবস্থা করতে লাগবে। এগুলো না করে দিয়ে শুধু ট্রাক ড্রাইভারদেরকে মেরে দেওয়ার যে চেষ্টা, ভাতে মারার চেষ্টা ইন্স্যুরেন্সের মাধ্যমে, এটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং তার সাথে আমরা বলতে চাই যে অবশ্যই মালিকদের, যারা ট্রাক মালিকরা রয়েছে তাদের ক্ষেত্রেও একই নিয়মটাকে একটু বর্তানো উচিত। শুধু মালিক পক্ষ থাকবে না, থাকবে আর শ্রমিক পক্ষ ভুক্তভোগী হবে, এটা হতে পারে না। দুই পক্ষকে সমান হতে হবে। আপনার সময় শেষ হলো, এবার শেখরবাবুর কাছে আসবো। শেখরবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আপনি বলুন। প্রথম কথা হচ্ছে যে কালা আইনটা চালু করেছে এটা অবিলম্বে বন্ধ করা হোক। আমাদের দাবি এটা বন্ধ করা হোক, কারণ ওনারা এটা করবেন না। ওনারা যেটা গত লোকসভায় কিছুদিন আগে যেটা বিল পাস করেছিলেন 12 ঘন্টা, আমরা বারংবার বলা সত্ত্বেও ওনারা এখনও পর্যন্ত সেই 12 ঘন্টা লাগিয়ে রেখেছে। যদিও পশ্চিমবাংলা, কেরল এবং অন্ধ্রতে এটা মানেনি, ওটা 8 ঘন্টায় করা হচ্ছে। তো আর একটা কথা হচ্ছে, এই অবস্থা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে মানুষ, এরপরে ট্রাক ড্রাইভাররা না, মানুষ নেমে যাবে, কৃষক নেমে যাবে। সেই জন্যই আমরা চাচ্ছি এটা পরিবর্তন করা হোক, অবিলম্বে পরিবর্তন করা হোক। আমাদের দলের, আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমাদের অভিভাবক এখনও কোনো নির্দেশ পাঠাননি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ওনার নির্দেশ আসার পর ওনার যে নির্দেশ আমাদের দেবেন, পরবর্তীতে আমরাও সেই আন্দোলন বা কী করতে হবে না করতে হবে আমরা দেখব সেই বিষয়টা। বেশ সংক্ষিপ্ত সময়ের আগে আপনি শেষ করেছেন। একেবারে সুনির্দিষ্টভাবে একটা জিনিস বলা যেতে পারে, এই হিট অ্যান্ড রান নিঃসন্দেহে অত্যন্ত খারাপ একটি বিষয়, এবং তার কারণ শুধুমাত্র ট্রাক ড্রাইভার নয়, যে ভিকটিম হচ্ছেন তার ক্ষেত্রেও এটা যথেষ্ট বেদনাদায়ক, কারণ তাদেরও পরিবার রয়েছে। দুপক্ষই দেখতে হবে, এবং দুপক্ষকে কেন্দ্র করেই একটি আইন আসবে, এরকমই চিন্তাধারা রাখে শুধু রাজনৈতিক মহল নয়, বিরোধী রাজনৈতিক দলেরা নয়, জনতা জনার্দনও একই রকম ব্যাখ্যাই করছেন। এই বিষয় নিয়ে আবারও আলোচনায় ফিরবো, আবারও আগামীকাল আলোচনা ফেরার চেষ্টা করব। কিন্তু এখন একেবারে আপনাদের দুজনকে জানাই ট্রাইব টিভিতে আসবার জন্য অশেষ ধন্যবাদ। এবং যে কথা বলে আজকে এই শো শেষ করতে হচ্ছে, জাতীয় পরিবহন এই নীতি সত্যি কি একই রকম থেকে যাবে, নাকি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সত্যি কোনো স্টেপ নেওয়া হবে? এ কথা বলেই আমি অঞ্জন সাইন অফ করছি। এক কথায় অঞ্জন নিয়ে নজর রাখুন ট্রাইব টিভির পর্দায় ঠিক সন্ধ্যে 7টায় এক কথায় অঞ্জনা। নমস্কার।